তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধার অভিযোগে বিক্ষোভ, বিজেপির অবরোধে স্তব্ধ জাতীয় সড়ক, নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ প্রার্থী, অবরুদ্ধ সড়কে নাজেহাল মানুষ। এদিকে মহেশতলায় দুরন্ত গতিতে আসা বাইকের ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি, চালককে আটক করল পুলিশ। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। নির্বাচনী প্রচারে বাধা অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো ডায়মন্ড হারবারে। প্রার্থী দীপক হালদার অভিযোগ করেন, মানখণ্ডে তার প্রচারে বাধা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এলাকায় দেয়াল লিখন করতেও বাধা সৃষ্টি করছেন। এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। প্রতিবাদে এদিন সকালে ডায়মন্ড হারবার প্রশাসনিক ভবনের কাছে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন দলীয় সমর্থকেরা। রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। বিক্ষোভ মঞ্চ থেকে দীপক হালদার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, বারবার অভিযোগ জানিয়েও প্রশাসনের তরফে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পুলিশের একাংশ শাসক দলকে মদত দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ আলোচনার পর অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই ডায়মন্ড হারবারে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম নীতি মেনে অনুমতি নিয়ে আমরা প্রচারে যাচ্ছি, কিন্তু আমাদের প্রচার করতে দেওয়া হচ্ছে না, বাধা সৃষ্টি করা হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে প্রায় 150, 200, 250 হারমাতকে জড়ো করে আমাদের গো ব্যাক স্লোগান দিচ্ছে, খিস্তি খেউর গালিগালাজ করছে। আমরা যেখানে প্রচার করতে যাচ্ছি সেখানে প্রচারে বাধা সৃষ্টি করছে। আজকে এটা রামনগর থানাতে বেশি করে হচ্ছে। রামনগর থানার এসআই দীপেশ বিশ্বাস সম্পূর্ণরূপে তৃণমূলের দালালি করছে, তৃণমূলের হয়ে কাজ করছে। গতকাল আমি সবাইকে জানিয়েছি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তার কারণ এর আগের দিন রায়চকে যখন গেছিলাম সেখানেও তারা আমাদেরকে এইভাবে বাধা সৃষ্টি করেছিল। আমি জানি এই ধরনের ঘটনা ঘটবে, তাই গতকাল রাতে আমি একদম এসপি থেকে শুরু করে আমাদের এসডিও সাহেব থেকে শুরু করে পুলিশ অবজারভার থেকে শুরু করে জেনারেল অবজারভার থেকে শুরু করে রামনগর থানাকে সহ সমস্ত বিডিও 2কে শুরু করে সমস্ত স্তরে আমি অবগত করা হলেও আমাদের সেখানে কোনো পুলিশ দেওয়া হয়নি। আমাদের সেন্ট্রাল ফোর্স দূরের কথা, সামান্য একজন পুলিশও সেখানে উপস্থিত হয়নি আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে, কিংবা আমাদের কোনো সাহায্য চাইনি। কিন্তু বিষয়বস্তু চাইছি যাতে আমরা নিয়ম মেনে যে অনুমতি নিয়ে আমরা যে প্রচার করব সেই প্রচার করার সুযোগ করে দিচ্ছে না। আজকের আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, আমরা রিটার্নিং অফিসারের কাছে প্রতিবাদ জানাতে আমরা এই রাস্তা অবরোধ করেছি। মহেশতলার চন্দননগরে প্রচণ্ড বেগে আসা এক বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, বাটা মোড়ের দিক থেকে ডাকঘরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি বাইক। সেই সময় চন্দননগর মোড়ের কাছে এক ব্যক্তিকে ধাক্কা মারে বাইকটি। এরপরই রাস্তায় ছিটকে পড়েন ওই ব্যক্তি। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহেশতলা পৌর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। ইতিমধ্যে চালক সহ বাইকটিকে আটক করে নিয়ে থানায় যাওয়া হয়েছে। বাইক চালকও অল্প বিস্তর আহত হয়, তাকে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বাইকটি দ্রুত গতিতে আসছিল বলেই দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। এটা দুর্গানগরের যে একটা ছেলে আর কি দ্রুত গতি ছিল, গাড়ির গতিবেগ ভালো ছিল, এবং এক ভদ্রলোক এখন ওনাকে যাকে অ্যাক্সিডেন্ট করেছে ওনার পরিচয় আমরা এখনও জানতে পারিনি। তো আমরা সঙ্গে সঙ্গে এখানকার লোকাল ছেলেরা নিয়ে গিয়ে মানে পৌরসভা হসপিটালে ভর্তি করেছিল। ওখান থেকে পুলিশ প্রশাসন তাদের আবার অ্যাম্বুলেন্স দিয়ে ওনাকে পিজিতে রেফার করা হয়েছে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে ডায়মন্ড হারবার থেকে প্রীতম ভান্ডারী ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।